الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সমগ্র মানব জাতির জন্য আলোকবর্তিকা হিসেবে এসেছিলেন। সকলেই তার দরবারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তানজিমুল মিল্লাত দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সেটি হলো আমার বিদায়ী বক্তব্য। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমার বক্তব্যের দিন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমাদের জীবনের একটি আবেগঘন মুহূর্ত। এই মাদ্রাসার প্রাঙ্গণে যাদের সান্নিধ্যে আমরা দিনের পর দিন জ্ঞানের আলো সঞ্চয় করেছি, আদর্শের চর্চা করেছি, আজ তাদের কাছে বিদায় নেওয়ার সময় এসেছে। প্রিয় উপস্থিতি, বিদায়ের এই ক্ষণটি একদিকে যেমন মিষ্টি, অন্যদিকে তেমন বেদনাদায়ক। মিষ্টি এই কারণে যে আমরা আমাদের জীবনের নতুন একটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছি, আর বেদনার কারণ হলো আপনাদেরকে ছেড়ে দূরে সরে যেতে হবে। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা শুধু আমাদের শিক্ষকই নন, আপনারা আমাদের জীবনের পথ প্রদর্শক। আপনারা ক্লাসে শুধু বই পাতার জ্ঞানী নয়, আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর ভয়ে ন্যায়ের পথে চলতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয়। আপনারাই আমাদের সুরাল মুজাদালা সেই আয়াতের মর্ম বুঝিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যারা জ্ঞান অর্জন করে, ঈমান আনে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। আজ আমরা যখন এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদের দেওয়া শিক্ষা, আপনাদের দেওয়া নৈতিকতাই আমাদের পথ প্রদর্শক হবে ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের অক্লান্ত পরিশ্রম, দোয়া ও ত্যাগের বিনিময়ে আজ আমরা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। সন্তানের জন্য আপনাদের রাত জাগা দোয়াগুলো, কঠিন সময়ে উৎসাহের বাণী, এগুলো আমাদের শক্তি জুগিয়েছে। আপনাদের সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ করছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। আজ আমরা আপনাদের অবদান কখনো ভুলব না। প্রিয় সহপাঠীরা, কত স্মৃতি জড়িয়ে আছে এই মাদ্রাসার প্রাঙ্গণে। একসাথে খেলাধুলা, একসাথে নামাজ আদায়, একসাথে পড়াশোনা, একসাথে হাসি কান্না, এগুলো ভুলবার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। আপনাদের সবার সাথে আমার এই ভ্রাতৃত্বের বন্ধন চিরকাল অটুট থাকুক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি। প্রিয় উপস্থিতি, জীবনের এই নতুন পথে আমাদের সামনে এখন বড় বড় স্বপ্ন, কিন্তু মনে রাখবো মাদ্রাসা থেকে পাওয়া শিক্ষা যেন আমাদের জীবনের পথ প্রদর্শক হয় এবং জ্ঞানের সন্ধানে আমরা যেখানেই যাই না কেন আমরা হাদিসের সেই অভিবাণী স্মরণ রাখবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্ঞান অর্জন করো গর্ভ থেকে কবর পর্যন্ত। আমাদের লক্ষ্য হলো সমাজের আলোকিত মানুষ হওয়া, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা। প্রিয় সহপাঠীরা,